কলকাতার ব্যারাকপুরের এক অ্যাডভেঞ্চারার ব্লগার, নাম শুভদীপ ঘোষ। সে পাহাড়, জঙ্গল, পুরানো জমিদার বাড়ি এসব ঘুরে ঘুরে ভিডিও বানায়। 2021 সালের জানুয়ারি মাস। শুভদীপ গিয়েছিল উত্তরবঙ্গের কালচিনি এলাকায়। পাহাড়ি রাস্তায় একটা কম পরিচিত পাহাড় চূড়া কভার করতে। দিনভর শুটিং করে ফেরার সময় পাহাড়ি রাস্তা পেরোতে বেশ দেরি হয়ে গিয়েছিল। গাড়িতে তখন সে একাই ছিল। রাত তখন 9টার একটু বেশি। স্থানীয় লোকেরা আগেই সাবধান করেছিল, দাদা আজ আপনি ফিরবেন, সন্ধ্যার পর পাহাড়ের ঢালের ওই বাঁক বেরোবেন না, যেন অনেক কিছু দেখা যায়। শুভদীপ তখন হেসেছিল, বলেছিল এসব তো গুজব। সে বিনা দ্বিধায় গাড়ি চালাতে থাকে। রাস্তায় গাড়ি বা পথ চলতি মানুষও তেমন নেই। পাহাড়ের ফাঁকা রাস্তায় বেশ জোরে গাড়ি চালাচ্ছিল শুভদীপ। কিন্তু সেই বাঁকে গিয়ে পাহাড়ের ঢালে উঠতে যাবে, হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায়। ইঞ্জিন বন্ধ, চারিদিকে এক ফোঁটাও আলো নেই, শুধু ঝিঝি পোকার আওয়াজ আর মাঝে মাঝে পাহাড়ি বাতাসের ঝাপট। কয়েকবার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে বিফল হলো সে। গাড়ির বাইরে বেরিয়ে এলো শুভদীপ। গাড়ির বনেট চেক করে কিছু একটা যন্ত্র আনতে গাড়িতে আবার ঢুকলো। যন্ত্র নিয়ে বেরোনোর সময় হঠাৎ চোখে পড়ল রাস্তার ধারে পাহাড়ের কিনারায় একজোড়া মানুষ দাঁড়িয়ে। তাদের একজন সাদা কুর্তা পাজামা পরা পুরুষ, আর পাশেই এক মহিলা, লাল শাড়ি পরা, কপালে বড় সিঁদুর, মাথা নিচু করে দাঁড়িয়ে। শুভদীপ কাঁচ নামিয়ে বলল, আপনারা কারা? কোনো সাহায্য লাগবে? কোনো উত্তর এলো না। সে গাড়ি থেকে বেরিয়ে এলো। অন্ধকারে ঠিক ঠাহর করতে পারছিল না। তারপর এক পা সামনে এগোতেই সে দেখল মানুষ দুটো আর নেই। এক সেকেন্ড আগেও যারা ছিল তারা যেন পাহাড়ের ঝোড়ো হাওয়ায় মিলিয়ে গেল। শুভদীপ ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। হঠাৎ গাড়ির ভেতর থেকে একটা শব্দ ভেসে এলো। সে পেছন দিকে তাকাতে না তাকাতেই দেখে কেউ দুজন সিটে বসে আছে। মুখে হালকা হাসি, গায়ে বৌভাতের পোশাক, সাদা পাঞ্জাবি, চোখে ফাঁকা দৃষ্টি। তারা শুধু বলল, আমাদের মধুচন্দ্রিমা এখনো শেষ হয়নি। শুভদীপ প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিল। গাড়িতে উঠে চাহক করে দরজা বন্ধ করে সে চুপচাপ বসে রইল। এক মুহূর্ত পর গাড়ি নিজে নিজে স্টার্ট হয়ে যায়। পাগলের মতো পাহাড় থেকে নিচে সে গ্রামে পৌঁছায়। পরে সে যা হোক করে এক রাত হোটেলে কাটিয়ে দেয়। পরদিন সকাল হতেই একজন স্থানীয় তান্ত্রিকের সঙ্গে সে দেখা করল। বাবাজির নাম ছিল ত্রিলোকনাথ। শুভদীপ তাকে সব ঘটনা খুলে জানায়। তান্ত্রিক অনেকক্ষণ চোখ বন্ধ করে তারপর তাকে বলল, তুমি যেই বাঁকে পড়েছিলে 3 বছর আগে, সেখানে একটি দম্পতি নতুন বিয়ে করে ঘুরতে যাচ্ছিল। গাড়ি উল্টে যায় পাহাড় থেকে। বউয়ের দেহ আর পাওয়া যায়নি। বর পাগলের মতো হাঁটছিল রাস্তায় রাস্তায়। পরে সেও আত্মহত্যা করে। তাদের আত্মা এখনো সেই আঁকে বাঁকে ফিরে আসে, কারণ তাদের যাত্রা যে এখনো শেষ হয়নি। শুভদীপ বুঝল সে শুধু দুটো আত্মার সাথে না, এক অসমাপ্ত ভালোবাসার ছায়ার মুখোমুখি হয়েছিল। আজও যখন কালচিনির সেই রাস্তায় রাত 9টার পর কেউ যায়, তারা একজোড়া মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে।
একজন সাদা পাঞ্জাবি পরা বর, আরেকজন লাল শাড়ি পরা কনে, যাদের মুখ আজও কেউ দেখেনি।